আমি কাতার আসার পর থেকে আপনারা অনেকে বলতেছেন যে ভাই কাতারের ব্লগ দেন বিভিন্ন জায়গার। তো ফাইনালি আজকে চলে আসলাম কাতারের ওয়ান অফ দ্য বেস্ট দুইটা জায়গার ব্লগ নিয়ে, সে বুঝির সাথে থাকুন। আসসালামু আলাইকুম, হে হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা সবার? আমি আপনাদের সবাই কুমিল্লা কুদ্দুস। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত, আর বৃহস্পতিবার রাত মানে পর্যন্ত প্রবাসীদের যে ঘোরাঘুরির সময়, কারণ যেহেতু শুক্রবার বন্ধ, এই জন্য সবাই এদিক ওইদিক ঘোরাঘুরি করে। তাই আমরাও আজকে যে ঘুরতে যাব যে কাতারের একটা স্পেশাল জায়গায়, আর এটা আমরা ব্লগের শেষে বলছি। আর নাইমে আমার জন্য অপেক্ষা করতেছে। নাইম বললো যে ভাই কাউসার ভাই নাকি আপনার লগে দেখা করবো, আর কাতার আসার পর কাউসার ভাইয়ের সাথে আমার দেখা হয় না। এই যে আজকে যে কাউসার ভাইয়ের সাথে দেখা, প্রায় কাতার আসার পর 8-9 দিন পরে কাউসার ভাইয়ের সাথে দেখা। সে অনেক ভালো মনের মানুষ, আর দেশে থাকতে ভাইয়ের সাথে অনেক চলাফেরা ছিল। কাউসার ভাইয়ের সাথে দেখা করে বের হয়ে এসে দেখি তালতো এবং মাসুম ভাই এবং খায়ের ভাই অপেক্ষা করতে আছে। এখন আমরা যে সবাই গাড়িতে উঠে চলে যাব যে আমাদের সেই খলিফা টাওয়ার এবং বিলাজু মার্কেটের উদ্দেশ্যে। আর কাতারের রাস্তার ভিউগুলা খুবই অসাধারণ, খুবই জোস। আর এটার ভিডিও এবং ছবি আমি অনেক দেখেছি, আজকে সেই বাস্তবতা দেখব। আর এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা আমার রুমের ছাদের থেকে দেখা যায়। ফাইনালি আজকে সরাসরি দেখবো। আর যাই হোক, কাতার রাস্তার ভিউগুলো খুবই অসাধারণ। দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম যে আমরা এই যে টাওয়ারের কাছে। এখন আমাদের গাড়িটা পার্কিং করা হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আসলে আমরা খুবই এক্সাইটেড, অনেক দিন ধরে ভাবতেছি যে আসবো আসবো, হঠাৎ করে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিলাজু মার্কেটের মধ্যে এখন আমরা প্রবেশ করতেছি। আর বিলাজু মার্কেটে এসে দেখি ভাই এখানে প্রচুর পরিমাণে মানুষ আর মানুষ। মার্কেটের যে ছাদটা তারা এমনভাবে গ্রাফিক্স ডিজাইন করছে, এটা আপনি দেখলে বুঝবেন যে ন্যাচারাল, কিন্তু অথচ এটা ন্যাচারাল না, এটা হচ্ছে আপনার পুরো গ্রাফিক্স এত সুন্দর, খুব মনোমুগ্ধ করা। আর এটার মাঝখানে হচ্ছে যে একটা সাগরের মতন, এখানে আপনি নৌকা দিয়ে চড়তে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। আসলে এই মার্কেটটা আমি অনেকবার দেখেছি ভিডিওতে এবং ফটোতেও দেখেছি। যাই হোক, আজকে আসতে পারছি, তো বিশেষ করে ধন্যবাদ খায়ের ভাইকে। খায়ের ভাই এখানে আমাদেরকে আনার জন্য, এত সুন্দর একটা মুহূর্ত আমাদেরকে উপহার দিয়েছে দেখার জন্য। জাস্ট দেখেন, খুবই অসাম। আপনিও এখানে আসলে খুবই এটার প্রেমে পড়ে যাবেন। দেখেন জাস্ট অসাম, মানে এখানে যে আপনি যে যে ইয়ার মধ্যে আছেন, এটা কোনো বোঝার কোনো ক্যাপাসিটি নাই। দেখতে পারছেন কি সুন্দর যে নৌকা চলছে, ইয়ে হচ্ছে। যাই হোক, আমরা এখন যে পুরোপুরি ঘোরাঘুরি শেষ, এখন আমরা বের হয়ে চলে যাব, কারণ যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, প্রায় দেখতে দেখতে 10টা বেজে গেছে। আর জন্য এই যে দেখতে পাচ্ছেন টাওয়ারটার কাছে এসে আমরা কিছু ছবি শ্যুট করি, ইয়ে করি। আর এই টাওয়ারটা কিন্তু আপনার যে 70 তলা শুনতে পেলাম আরই, কিন্তু এটার সাথে একটা আছে যে স্টেডিয়াম, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খলিফা স্টেডিয়াম। এখানেও যে কাতারের যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল। যাই হোক, আমরা গাড়ির কাছে চলে আসলাম, এখন গাড়িতে উঠে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপনারা কাতারের কোন ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।